নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা কথা বলবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা। আপনারা জানেন একটা বিজ্ঞপ্তি রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং যারা অঙ্গনওয়াড়ি দিদির আছে তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবে না। তাদের একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, ঠিক আছে। এইবার আসল কথা বলি, এই যে তারা তো পাবে না। আপনি ধরুন আপনার ফ্যামিলিতে 4জন বেনিফিশিয়ারি, ঠিক আছে, 4জন বেনিফিশিয়ারি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, ঠিক আছে, 4জন মহিলা আছে। আপনি আইসিডিএস কাজ করেন, বাকি 3জন তো কিন্তু আইসিডিএস কাজ করে না। তারাও কি তাহলে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা কি পাবে না? কী আপডেট আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের ফ্যামিলি কি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবে কি পাবে না। আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করছি। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। নমস্কার আইসিডিএস দিদিরা, আপনি কি একজন অঙ্গনওয়াড়ি কর্মী অথবা আপনার পরিবারে কি কোনো আইসিডিএস কর্মী বা সহায়িকা আছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি সরকারি নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা অন্নপূর্ণা যোজনা বা 3,000 টাকা পাবেন না। কিন্তু আসল জিনিসটা কোথায় জানেন? আপনার পরিবার কিন্তু এই টাকা পেতে পারে। কীভাবে জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমরা সবাই জানি লক্ষ্মীর ভাণ্ডারের বদলে রাজ্যে এখন চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প অর্থাৎ অন্নপূর্ণা যোজনা, যেখানে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে কল করে 3,000 টাকা। কিন্তু সম্প্রতি যে গাইডলাইন সামনে এসেছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে যারা সরকারি চাকরি বা কোনো সরকারি তহবিল থেকে নিয়মিত সাম্মানিক বা পারিশ্রমিক পান, যেমন আশাকর্মী রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, এই 3,000 টাকা সরাসরি নিজেদের নামে অর্থাৎ আবেদন করলেও তারা পাবে না। হ্যাঁ, নিয়ম অনুযায়ী একজন অঙ্গনওয়াড়ি কর্মী নিজেই আবেদন করতে পারবে না, কিন্তু তার মানে কি এই যে তার পুরো পরিবারেই এই সুবিধা থেকে বঞ্চিত হবে? একদমই নয়। সরকারি নিয়ম বলছে পরিবারে কোনো মহিলা যদি সরকারি বেতন বা পেনশন না পান এবং আয়করদাতা না হন তবে তিনি অবশ্যই আবেদন করতে পারবেন। এর মানে হলো একজন অঙ্গনওয়াড়ি দিদির পরিবারে যদি তার শাশুড়ি, মা, ননদ, যা কিংবা 25 থেকে 60 বছর বয়সী অবিবাহিতা বা বিবাহিতা মেয়ে থাকেন যিনি কোনো সরকারি কাজের সাথে যুক্ত নন, তিনি কিন্তু নিজের নামে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন। আর আবেদন মঞ্জুর হলেই সেই পরিবারের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা ঢুকতে শুরু করে দেবে। অর্থাৎ দিদিরা নিজে না পেলেও বুদ্ধিমত্তার সাথে পরিবারের অন্য যোগ্য মহিলার নামে অর্থাৎ অন্য যোগ্য মহিলা যদি তারা আবেদন করে 3,000 টাকা ঘরে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর আবেদনকারীকে 25 থেকে 60 বছর বয়স হতে হবে, আধার লিঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে। আর কোনোভাবে যদি ইনকাম ট্যাক্স দেয়, সরকারি চাকরি করে বা আয়করদাতা হয়ে থাকে তারা কিন্তু পাবে না। আর তাই তার দেরি না করে আপনারা পরিবারে যদি কোনো এমন যোগ্য মহিলা থাকেন তবে আজই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করিয়ে নিন। তথ্যটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। আর বাংলা সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিদের সচেতন করতে ভিডিওটি সবার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এই ধরনের নিত্য নতুন সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।